হ্যালো এভরিওয়ান, আপনি যদি এই ড্রামার আগের পার্টটি না দেখে থাকেন তাহলে আগে ওটা দেখে নিন, তবে আপনি স্টোরি ভালোভাবে বুঝতে পারবেন। এই পার্টের শুরুতেই আমরা দেখি যে জিনান বয়ানকে নিয়ে তার ড্যাডের বাড়িতে যায়, যেখানে মিস্টার সু তার কোম্পানির একটি গ্লাভস উপহার দেয়। ফির জিনানের মম মানে মিসেস সু জিনানের হাতের দিকে দেখে আর বয়ানও এসব কিছু নোটিস করে। তারপর মিসেস সু মিস্টার সুকে বলে, তুমি কি খেয়াল করেছো বয়ান আর জিনানের হাতে কোনো রিং নেই। বয়ান তাকে এখনো রিং গিফট করে নাই কেন? তখন মিস্টার সু বলে, তারা তাদের জীবনে অনেক খুশি আছে, আর একটা রিং এর জন্য কি বা যায় আসে। মিসেস সু বলে, বয়ান অনেক ইয়াং সেলিব্রিটিদের সাথে দেখা করে, আমার ভয় হয় কেউ আবার জিনানের সরলতাকে কাজে না লাগিয়ে নেয়। আর এমনিতেও মিস হান বয়ানের গার্লফ্রেন্ড ছিল। মিস্টার সু বলে, আমি বয়ানকে খুব ভালো করেই চিনি, সে কখনো এরকম কোনো কাজ করবে না। এসব কথা বয়ানও শুনে নেয়। তারপর মিস্টার সু তাদের কাছে আসে, সামনের সপ্তাহে পাঠিয়ে রাখার সাজেশন চাই। ফির বয়ান মিস্টার সুকে সাজেশন দেয়, সেরিমনিতে ওপেনিং ডান্সও হতে হবে। বাড়ি এসে জিনান বয়ানকে বলে, তুমি এটা কেন করছো? আমি ডান্সের ব্যাপারে কিছুই জানি না। তারপর বয়ান তাকে কিছু ডান্স স্টেপ করিয়ে বলে, তোমার অনেক ভালো ব্যালেন্স হওয়ার সাথে সাথে ভালো ফ্লেক্সিবিলিটিও আছে। এটা শুনে জিনান ওখান থেকে চলে যায়। রাতের সময় বয়ান জিনানের সাথে ডান্স করার জন্য জানতে চায়, কিন্তু জিনান বলে, বয়ান আমি তোমার উপর পা রেখে দিব, এজন্য তুমি সাবধানে থাকো। বয়ান বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দিব। পরের দিন মিস হানের সেক্রেটারি তাকে বলে, মিস্টার সু তাকে তার বিউটি কন্টেস্ট সেরিমনিতে ইনভাইট করেছে। এমনটা এই জন্যই হয়েছে কারণ মিস হান একজন অনেক বড় সেলিব্রিটি, আর যেখানে বিজনেসম্যান তাদের পার্টিতে বড় বড় সেলিব্রিটিদের ইনভাইট করে। তার সেক্রেটারি তাকে প্রসেস বলে, প্রথমে মিস্টার সু এর একটা স্পিচ দিবে, আর ওটার পর জিনান আর লু বয়ান ডান্স করবে। ডান্সের কথা শুনে মিস হান অবাক হয়ে যায়, আর তার মেকআপ নষ্ট হয়ে যায়। মিস হান ওপেনিং সেরিমনি ডান্সের কথা শুনে অনেক বেশি রেগে যায়। তারপর জিনান নিউজ দেখে, যাতে রিপোর্টার বলে, বয়ান জিনান আর হানের এই লাভ ট্রায়াঙ্গেল অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। মিস্টার সু জিনানের ড্যাড মিস হানকে পাত্রী দেখেছে, আর ওখানে সু জিনান আর লু বয়ান মানে মিস হানের এক্স বয়ফ্রেন্ড ডান্স করবে। এখন দেখতে হবে এটা যে এই স্টোরি আগে কোথায় গিয়ে কি হতে চলেছে। এই কথা শুনে জিনান অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন সেখানে মিস হান চলে আসে আর তাকে বলে যে, তুমি যদি বয়ানের সাথে ডান্স করো তাহলে আমি বয়ানের ইমেজ খারাপ করে দিব, এজন্য তোমার গিভ আপ করে দেওয়া উচিত জিনান। যেটা শুনে জিনান বলে, এই ডান্সের আইডিয়া লু বয়ানের, ও আমাকে এমনটা করার জন্য বলেছে, এখন আমি কিচ্ছু করতে পারবো না। এটা শুনে মিস হান বলে যে, আমি আর বয়ান বেস্ট কাপল হয়েছিলাম, এ কথা তোমার বুঝে নেওয়া উচিত ছিল জিনান। তখন জিনান বলে, তাহলে তুমি তার সাথে ডান্স করছো না কেন? যদি তোমরা বেস্ট কাপল হয়েছিলে তো? মিস হান রেগে সেখান থেকে চলে যায়। যখন জিনান এই কথা শিওর কাছে বলে তখন শিওর রেগে বলে, লু বয়ানকে বলে দাও সে যেন মিস হানকে ব্ল্যাকলিস্ট করে দেয়। এখন তো আমার মনে হচ্ছে তোমার উপরে অ্যাটাক করার হোটেলওয়ালা ইনসিডেন্টস এসব কিছু মিস হান করিয়েছে। কিন্তু জিনান তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমাকে হেল্প করব। এরপর শিওর কাছে কায়ের কল আসে। কাই তাকে মানাতে পারে ডান্স করার জন্য, কিন্তু শিও তাকে বারণ করতে হয়ে বলে যে, আমার ডান্স পার্টনার হওয়ার জন্য অনেক ছেলে আমার জন্য অপেক্ষা করছে, বুঝছো? এরপর আমরা দেখি যে বয়ান জিনানকে কিছু ড্রেসের ডিজাইন পাঠিয়েছে, যাতে সে এগুলোর মধ্য থেকে কোনো একটা চয়েস করতে পারে। ফির জিনান ওখান থেকে একটি রেড কালারের ড্রেস পছন্দ করে। অন্যদিকে শেনহুর কাছে মিস হানের কল আসে, আর সে জানতে চায় তুমি জিনানের জন্য ড্রেস কোথা থেকে অর্ডার করেছো। রাতে জিনান বয়ানকে ড্রেসের জন্য থ্যাংক ইউ বলে। তখন বয়ান তাকে বলে যে, থ্যাংক ইউ বলার দরকার নেই, তুমি যদি একটি নর্মাল ড্রেস পরে যেতে তাহলে আমার একদমই ভালো লাগতো না। তখন জিনান তার থেকে জুস নিতে গেলে বয়ান তাকে ঘুরিয়ে বলে যে, তুমি ডান্স শিখে গিয়েছো। তখন সেখান থেকে চলে যাওয়ার সময় জিনান তার জুসও সাথে নিয়ে যায়, আর বয়ান তাকে দেখতে থেকে যায়। পরের দিন ডিজাইনার জিনানকে ড্রেস দেখায়। যখন জিনান ড্রেস পরে আসে তখন শিও তাকে দেখে অবাক হয়ে যায়, আর তাকে বলে, জিনান তুমি অনেক বেশি সুন্দর হয়ে গেছো, আর তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর সেখানে মিস হান চলে আসে আর জিনানকে বলে, জিনান তুমি আমাকে হ্যালো বললে না? তখন জিনান বলে, আমরা কি ফ্রেন্ড যে আমি তোমাকে হ্যালো বলবো? বাই দ্য ওয়ে আমার হাজব্যান্ডের সারনেম লু, এজন্য আমাকে মিসেস লু বলে ডাকবেন। কিন্তু মিস হান বারণ করতে হয়ে বলে যে, জিনান এমনিতেও তোমরা দুজন 1 বছর পর ডিভোর্স নিয়ে নিবে, আর আমি জানি যে তুমি তোমার ফ্যামিলির জন্য ওকে বিয়ে করেছো, এই জন্য আমি তোমাকে মিসেস লু কোনোদিনই বলবো না, আর এমনিতেও তুমি আমার সামনে কিছুই নও। তখন জিনান বলে যে, তুমি ওই দিন থেকে কিচ্ছু না, যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে।
এটা শুনে মিস হান্না আবার জিনানকে টার্গেট করে বলে যে যদি বয়ান তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে ও তোমাকে এখনো কোনো ডায়মন্ডের রিং গিফট করেনি কেন? জিনান, তুমি কিছু সময় পরে জেনে যাবে তুমি বয়ানের জন্য কিছু না। তখনই শিও সেখানে চলে আসে আর বলে, জিনান তুমি কি কিছুর গন্ধ পাচ্ছ? এটা শুনে মিস হান বলে, তোমার বলার মানেটা কি? তখন শিও বলে, আমি কি তোমার নাম নিয়েছি? না তো। আর এমনি তো বয়ানের সাথে তোমার ছবি দেখে বুঝে গিয়েছিলাম তুমি একজন কামালকা অ্যাক্ট্রেস, তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারো। তখন মিস হান রেগে গিয়ে বলে, তুমি হও কি আমাকে এসব কিছু বলার? এসব কিছুতে তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই। ফির শিও বলে, তো এটা জিনান আর বয়ানের ব্যাপার, এখানে তোমারও কোনো কিছু লেনা দেনা নেই। আর ফির ওখান থেকে দুজন চলে যায়। তারপর পার্টির রাত চলে আসে আর অনেক সেলিব্রিটিরা সেখানে আসে। ফির এসব কিছুর মধ্যে এন্ট্রি হয় মিস হানের। তখনই একজন রিপোর্টার মিস হানের কাছে জিজ্ঞাসা করে, আপনি তো অনেক কম রেড কালারের ড্রেস পছন্দ করেন, তো আজকের দিনে আপনি রেড কালার ড্রেস পছন্দ করেছেন কেন? তখন মিস হান বলে যে সু বিউটির ফার্স্ট লেভেলের রেঞ্জের কালার রেড ছিল, আর সেকেন্ড লু বয়ান আমার জন্য এই স্পেশালি ড্রেসটা চুজ করে দিয়েছে, আমাকে তো এটা পরতেই হতো। তখনই সেখানে জিনান আর বয়ান চলে আসে আর তারা সেখানে মিস হানের ড্রেস দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। ফির রিপোর্টার জিনানকে প্রশ্ন করতে লেগে যায় যে আপনাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে। তখন জিনান বলে, এটা আমরা পারফেক্টলি বলতে পারি না, কারণ কিছু মানুষের কাছে আমি বেশি সুন্দর তো কিছু মানুষের কাছে মিস হান বেশি সুন্দর। এরপর বয়ান বলে, জিনানের এই ড্রেসটা আমার ফ্রেন্ড এবং বেস্ট ডিজাইনারের থেকে তৈরি করেছে, যে মানুষের ব্যবহার দেখে ড্রেস ডিজাইন করে। যদি এই ব্যাপারে মিস হানের কোনো হেল্প চায় তাহলে আমি তা করতে পারি। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। মিস্টার সুয়ের স্পিচের পর জিনান আর বয়ানকে ডান্স করার জন্য ডাকা হয়। এই স্টেজে আসার পর বয়ান জিনানের হাতে কিস করে আর ওজন ডান্স করতে শুরু করে, কিন্তু মিস হান এই ডান্স দেখে অনেক বেশি রেগে যায় মনে হচ্ছে। অন্যদিকে এত কম সময়ে ডান্স শিখে জিনান পার্টিতে বেস্ট পারফরমেন্স দেয়। ফির বয়ানকে ড্রিঙ্ক করতে দেখে জিনান তাকে আর খেতে বারণ করে। তারপর জিনানের চলে যাওয়ার পর সেখানে মিস হান চলে আসে আর বয়ানকে ডান্স করার জন্য ইনভাইট করে। যখন বয়ান তাকে ইগনোর করে চলে যাচ্ছিল তখন মিস হান বয়ানকে বলে, বয়ান শুধু একটা ডান্স, তোমার আর জিনানের কন্ট্রাক্ট সিক্রেট রাখার জন্য। এই কথা শুনে বয়ান স্টেজে গিয়ে বলে যে জিনান, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম, আমার বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই আমার ওয়াইফ হবে। এরপর জিনানের স্টেজে চলে আসে আর বয়ান তার হাতে ডায়মন্ড রিং পরিয়ে দেয়। এটা দেখে তাদের ফ্যামিলির আর ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়। তারপর মিস হান সেখান থেকে চলে যায় আর মিস হানকে চলে যেতে দেখে সেনহুর খারাপ লাগে। বয়ানের অনেক বেশি ড্রিঙ্ক করার জন্য সে তাকে মমের বাসায় নিয়ে যায়। বয়ানকে দেখে তার মম বলে ও একদম ওর বাবার মতো হয়েছে। রুমে ঢুকে প্রথম জিনানকে দেখে ও জিনানকে কিস করে দেয়। যখন বয়ান শাওয়ার নিতে যাচ্ছিল তখন বয়ান তাকে বারবার সেখানে থাকার জন্য বলছিল। অন্যদিকে ড্রিঙ্ক করার জন্য কায়ার শিওরও রোমান্স করা শুরু করে দেয়। অন্যদিকে বয়ান তার চেহারা আয়নায় দেখে বলে যে এই ছেলেটার হেয়ার স্টাইল অনেক ফানি। ফির জিনান তাকে বলে যে স্যার, আজ আমি আপনার হেয়ার স্টাইল করব। আমি একজন হেয়ার স্টাইলিস্ট, আমি আপনাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম করে দিব, এর জন্য আপনাকে চোখ বন্ধ করে থাকতে হবে। এরপর জিনান বয়ানের মেকআপ করা শুরু করে দেয় আর তারপর যখন সে আয়নায় দেখে সে বলে আমাকে অনেক সুন্দর লাগছে। ফির ওরা দুজন কিছু ছবি তুলে নেয়। বয়ান বেডে গিয়ে ঘুমিয়ে যায়। যখন জিনান লাইট অফ করে দেয় তখন বয়ান ভয় পেয়ে যায় আর ও জিনানকে জোর করে জড়িয়ে ধরে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর জিনান ওকে দেখে হাসছিল। তখন বয়ান বলে, তুমি আমাকে দেখে এমন করছো কেন? এটা শুনে জিনান বলে, কারণ তোমাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ফির বয়ান বলে, আমি তো প্রতিদিনই হ্যান্ডসাম লাগি। কিন্তু তখন সে তার হেয়ার স্টাইল খেয়াল করে আর সে আয়নায় নিজেকে দেখে চিল্লায়। এরপরে অফিসে বয়ান মিস হানকে দেখে। মিস হান তাকে বলে, বয়ান তোমার মনে আছে যে সবাই আমাদের বেস্ট কাপল বলতো, কিন্তু ওই জিনানের জন্য তুমি আমাকে ছেড়ে দিছো। ও তোমার কাছে এত ইম্পর্টেন্ট কবে থেকে হলো? বয়ান বলে, আমি তোমাকে ইম্পর্টেন্ট দিয়েছি যাতে আমার বিজনেস মজবুত হতে পারে। কিন্তু মিস হান কোথাও বিশ্বাস করতে বারণ করে দেয় আর তাকে বলে, বয়ান তুমি ভুলে যেও না, তোমার কোম্পানিতে আজ যা কিছু আছে তাতে আমারও হাত রয়েছে। কিন্তু বয়ান যখন এই কথা মানে না তখন মিস হান তাকে হুমকি দেয়, হয়তো তুমি জিনানকে ডিভোর্স দিয়ে দিবে, না হলে আমি তোমার কোম্পানি ছেড়ে দিব। এটা শুনে মিস হান সেনুকে ডেকে নিয়ে আসে আর বলে,
মিস হানের কন্ট্যাক্ট শেষ করার কথা বলে দাও। এটা শুনে মিস হান অনেক বেশি রেগে যায়, কিন্তু ও বলে যে বয়ান এটার জন্য তুমি পস্তাবে। অন্যদিকে কাই শিওকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে যায়, যেখানে শিও অনেক বেশি নার্ভাস হচ্ছিল, কিন্তু ওই ইন্টারভিউতেও ফেল হয়ে যায়। এরপর জিনান দুজন লেডিকে তার বিষয়ে কথা বলতে শুনে নেয়। তারা বলে যে জিনান তো নিজের প্রাইভেসি বিক্রি করে টাকা ইনকাম করে, জানি না যে লু বয়ানের মতো কি এমন দেখেছে, আর এমনিতেও তো আমি ওর মধ্যে তো এমন কিছুই দেখি না। এরপর ইন্টারভিউর তরফে জিনান রিপোর্টারকে বলে যে আমার পার্সোনাল লাইফ এবং নোবেলের মধ্যে কোনো লেনাদেনা নেই। কিন্তু যখন রিপোর্টার ও নোবেল বাদ দিয়ে ওর পার্সোনাল আর মিস হানের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন জিনান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনান তার নোবেলের কমেন্ট পড়ে, যেখানে কিছু হেটার্স লিখেছে যে বয়ানকে ছাড়া জিনানের দিকে কেউ দেখেও না, জিনান বয়ানের জন্য ফেমাস হয়েছে। অন্য কেউ বলে যে জিনান তার পার্সোনাল বিষয়ে নোবেল লিখে টাকা ইনকাম করছে, যেটা পরে জিনান অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবে যে প্রথমে আমি লিনজুইস কুইন আর এখন আমি মিসেস রু, আমার রিয়েল আইডেন্টিটি কোথায়। আর তখন সেখানে বয়ান চলে আসে, যে জিনানকে চিন্তায় দেখে জানতে চায় যে তুমি ঠিক আছো। তখন জিনান বলে এখন আমাকে মিসেস লু বলে সবাই, এখন আমার এমন মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া কিছুই না। তখন বয়ান বলে এমন কিছু না, আর মিসেস লু হওয়াতে তো খারাপ কিছু নেই, যেমন তুমি চাও তেমনই তো করছো। তখন জিনান বলে আমি তোমার অ্যাপিডেন্স হতে চাই না। বয়ান জিনানের কথা শুনে বয়ান সেনুর কাছে এর মানে জানতে চায়। তখন সেনু বলে যে আপনি জিনানের জন্য যা কিছু করেছেন, স্পেশালি ওর স্বপ্ন পূরণ করার জন্য আপনি তাকে সাহায্য করেছেন। এসব কিছুর জন্য লোকেদের মধ্যে জিনানের ভ্যালুয়াল অ্যাবিলিটি কম করছে। সবার মনে হচ্ছে যে জিনান আপনার জন্য পপুলার হচ্ছে। এই জন্য আমার মনে হয় আপনি যদি জিনানের হেল্প করতে চান তো সিক্রেটলি হেল্প করেন। অন্যদিকে বুক স্টোরে জিনানের সাথে অন্য একটি ছেলের দেখা হয়, যার নাম থাকে ক্যাং, যে রুইন কোম্পানির প্রেসিডেন্ট হয়। তখন প্রেসিডেন্ট ক্যাং জানতে পারে যে জিনান একজন রাইটার, তো উনি জিনানকে একটি নোবেল দিতে হয়ে বলে যে এই নোবেলের মেয়ের স্ট্রাগল অফ ফ্রিডম, এ ব্যাপারে তোমার মনে হয় ও তোমাকে অনেক বেশি মোটিভেট করবে। এটা বলে ক্যাং সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি যে প্রেসিডেন্ট ক্যাং একটা মেয়ের পেন্সিলে একা ছবি দেখছিল, আর তিনি এটা দেখে স্মাইল করছিল। তখন ওনার সেক্রেটারি সং ইউ তাকে বলে আপনার অ্যাবসেন্টে লু গ্রুপ অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জানতে পারি যে প্রেসিডেন্ট ক্যাং আর লু বয়ান একে অপরের কম্পিটিটর, আর প্রেসিডেন্ট ক্যাংয়ের কোম্পানির একটি মুভি শ্যুট করার জন্য যাচ্ছে, তাই প্রেসিডেন্ট ক্যাং ফিরে এসেছে। ওখানে অন্যদিকে আমরা দেখি যে মিস হান নিজের অবস্থা অনেক বেশি খারাপ করে রেখেছে। তখন ওর সেক্রেটারি ওকে ড্রিঙ্ক করতে বারণ করে আর বোঝায় যে বাহিরে অনেক লোক আছে যারা আপনাকে ভালোবাসে, এমন অনেক কোম্পানির লোক আছে যারা আপনার সাথে কাজ করতে চায়, আপনি একজনের জন্য আপনার ফিউচার নষ্ট করবেন না। মিস হান তার সেক্রেটারির কথা শুনে পরের দিন প্রেসিডেন্ট ক্যাংয়ের সাথে দেখা করে, একটি মিটিং করে, যেখানে মিস হান একটি শর্ত রেখে দেয় যে আমি আপনার কোম্পানি তখনই জয়েন করব যদি আপনি আমাকে একটি ভালো সাইনিং সেরিমনি রাখেন। তো আর ওদের দুজনের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়, যার পর অনেকগুলো রিপোর্টারের সামনে মিস হান কন্ট্রাক্টে সাইন করার জন্য রেডি হয়ে যায়। আর এই নিউজ পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে যায়। আসলে মিস হান বয়ানকে বোঝাতে চাচ্ছিল যে সে বয়ানকে ছাড়া সব কিছু করতে পারে, আর ও একটা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে, কারণ মিস হান ভালো করেই জানতো যে বয়ান প্রেসিডেন্ট ক্যাংকে পছন্দ করতো না। আর মিস হানের প্রেসিডেন্ট ক্যাংয়ের কোম্পানিতে জয়েন করার মানে ছিল প্রেসিডেন্ট ক্যাং এর পপুলারিটি বাড়িয়ে দেওয়া আর বয়ানকে নিচু দেখানো। এরপর আমরা দেখি যে জিনান বয়ানকে বলে ওর কাজের জন্য অন্য শহরে যেতে হবে, তাও 2 মাসের জন্য। 2 মাসের কথা শুনে বয়ান বলে নো ওয়ে, তুমি যেতে পারবে না। এরপর বয়ান সেনুর কাছে জানতে চায় যে সেনু তুমি 2 মাসের জন্য আমার কোম্পানি সামলাতে পারবে। এটা শুনে সেনু তাকে বারণ করে চলে যায়। ফির বয়ান কফি ফেলতে হয়ে বলছিল যে জিনানকে যেতে দাও আর জিনানকে যেতে দিও না। এমন করতে করতে শেষে একটি কফির বীজ থেকে যায়, যেটার মানে জিনানকে অন্য শহরে যাওয়ার অনুমতি দিচ্ছিল। কিন্তু বয়ান ওই বিসিকে 2 ভাগ করে ফেলে আর বলে একদমই যেতে দিও না। আর ওখানে অন্যদিকে আমরা দেখি যে শিও দ্বিতীয় ইন্টারভিউতেও ফেল হয়ে যায়, যেখানে এক ডিরেক্টর তার খারাপ ফায়দা হাসিল করার চেষ্টা করে, আর উনি বলে যে যদি তুমি আমাকে ইমপ্রেস করে দাও তো তুমি কাজ পেয়ে যাবে। তখন শিও তাকে ওয়ার্নিং দিতে হয়ে বলে যে আমাকে যেতে দাও, না হলে কাউন্টডাউন শুরু হয়ে যাবে।
তখন ডিরেক্টর তার কথা শোনে না আর শিও তাকে কিক করে দেয় আর ওকে মারতে শুরু করে দেয়। চিল্লানোর আওয়াজ শুনে কাই সেখানে চলে আসে আর প্রথমেও শিওকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিও যখন সব বলে দেয় তখন কাইও ডিরেক্টরকে মারতে থাকে। এরপর কাই ডিরেক্টরকে ভয় দেখিয়ে বলে তুমি কি জানো আমি কে। আর তখন ডিরেক্টর ভয় পেয়ে জানতে চায় তুমি কে। কাই তখন বলে আমি তোমার বাপ। আর ওরা দুজনে ওখান থেকে মেরে পালিয়ে যায়, কিন্তু ডিরেক্টরের কিছু লোক তাদের পিছনে লাগিয়ে দেয়, কিন্তু ওরা দুজন ওদের থেকে অনেকভাবে লুকিয়ে যায়। শিও এত কাছে দেখে কাই পিছনে সরে যায়। তখন শিও তাকে বলে আমার তো জানা ছিল না যে তুমি এতটা সাহসী হয়ে যাবে। আর শিও ওকে কিস করার বলে আমার সাথে পরের ইন্টারভিউতে যেতে ভুলো না, কিন্তু শিওর কথা শুনে কাই অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে জিনান বোয়ানকে মানানোর চেষ্টা করে আর জিনান বোয়ানকে বলে যে আমি দূরে গিয়ে কাজ করতে চাই যাতে আমার আরও বেশি এক্সপিরিয়েন্স হতে পারে, এটা আমার স্বপ্ন, আই হোপ তুমি আমাকে সাপোর্ট করবে। এটা শুনে বোয়ান বলে যে ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু এটার জন্য আমার কিছু কন্ডিশন আছে। তখন জিনানকে সে তার স্কুল টাইমে বানানো একটি লিস্ট দেয় যেখানে এসব কিছু লেখা ছিল যেটা জিনান তার বয়ফ্রেন্ডের সাথে করতে চাইতো। এরপর ওরা দুজন বাহিরে ঘোরার জন্য যায় আর অনেকগুলো সময় কাটায়। ফির জিনান বোয়ানকে বলে আজকাল আমার নোবেলে অনেক বেশি ভিউ হচ্ছে, এতে আমি অনেক বেশি খুশি হয়েছি, কিন্তু আমি জানি এই ভিউ কিসের জন্য আসছে। তখন বোয়ান তাকে বলে জিনান তুমি কি মিসেস লু হওয়াতে খুশি না। এটা শুনে জিনান বলে না এমন কথা না, আমি শুধু আমার কাজের জন্য সাকসেস পেতে চাই। এটা শুনে বোয়ান বলে আমার বিশ্বাস আছে তুমি ফিউচারে অনেক ভালো কিছু করবে, অনেক ভালো নোবেল লিখবে, আর মনে হয় আমি তোমার সব থেকে বড় ফ্যান হয়ে থাকবো আর আমি সবসময় তোমার সাথে থাকবো। এটা শুনে জিনান অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ডিরেক্টরের সামনে প্রেসিডেন্ট ডু কায়ের অনেক বেশি প্রশংসা করতে হয়ে বলে আমরা দুজন বস এমপ্লয় না, আমরা দুজন ফ্রেন্ডের মতো হয়ে থাকি। এরপর কাই ডিরেক্টর গোয়ের কাছে জানতে চায় যে আমি জানতে পেরেছি আপনার মুভির জন্য কিছু অ্যাক্ট্রেসকে খুঁজছেন। যখন ডিরেক্টর হ্যাঁ বলে দেয় তখন কাই বলে আমার একজন ফ্রেন্ড আছে অনেক বেশি ট্যালেন্টেড আর মুভিতে কাজ করতে চাই, আপনি যদি বলেন আমি ওকে ইন্টারভিউয়ের জন্য পাঠিয়ে দিব। কাই আর গো অনেক ভালো ফ্রেন্ড হয়, এজন্য ডিরেক্টর তার কথা মেনে নেয়। এরপর আমরা দেখি যে শিও জিনানকে জানায় যে তাকে একটি মুভিতে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। তখন জিনান বলে যে ও শহরের বাইরে কাজ করার জন্য যাচ্ছে, তাও আবার অ্যাজ এ স্ক্রিন রাইটার। যখন জিনান শিওকেও বলে ও ডিরেক্টর গোয়ের সাথে কাজ করবে, শিও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কেননা ওদের দুজনকে একই মুভিতে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তারপর জিনানকে ম্যারিড দিতে হয়ে বলে যে এটা তোমার শরীরের জন্য ভালো হবে, এর জন্য তুমি এটা খেয়ে নিও, আর ওখান থেকে চলে যায়। ফির বোয়ান আবারও সেখানে আসে আর ওকে একটা ক্লুথ দিতে হয়ে বলে যে এটা পরে নিও, তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না, আর আবারও চলে যায়। ওই সময় আবারও বোয়ান আসে আর একটি ক্রিম দিতে হয়ে বলে যে এটা তোমার স্কিনের জন্য ভালো হবে। বোয়ানের এত কেয়ার দেখে জিনান অনেক বেশি খুশি হয়। পরের দিন জিনান যখন কাজের জন্য বাহির হচ্ছিল তখনও দেখতে পায় যে বোয়ান ওর জন্য একটি গাড়ি রেডি করেছে যাতে থাকা আর খাওয়ার সব কিছুর সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু জিনান তাকে বলে যে ও বাকি সাধারণ রাইটারের মতো সবার সাথে মিলে কাজ করতে চায়। আর আবারও বোয়ানকে জিনানের এই কথা মেনে নিতে হয়। রুমে চলে আসার পর ডিরেক্টর গো জিনানকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ডিরেক্টর গো জিনানকে লিড অ্যাক্ট্রেসের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায় যেখানে মিস হানকে দেখে জিনানের হাসি একদম সে গায়েব হয়ে যায়। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।